অনেকে আপনারা ভাবেন বিড়াল অশুভ শক্তি, অনেকে বলে বিড়াল অশুভ। দেখবেন কোন ড্রাইভার যদি গাড়ি নিয়ে যায়, বিড়াল রাস্তা কেটে দেয়, সঙ্গে সঙ্গে কি করে ড্রাইভার গাড়িটা বন্ধ করে, নালে পিছিয়ে আসে। আমি আপনাকে বলছি পুরাণ পড়ে, বিড়াল কোনো অশুভ শক্তি নয়, আপনার উপকারের জন্য পথটা কেটে দেয়। সামনে বিপদ আছে, আপনাকে একটু আটকে দেওয়ার চেষ্টা করে। কেন? বিড়াল ষষ্ঠীর বাহন, ও জানে যারা যাচ্ছে এরা আমার মায়ের ছেলে, এদেরকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনারা হয়তো জানেন না, বিড়ালের লোম থেকে খুব দামি একটি ক্যান্সারের ওষুধ তৈরি হয়। বিজ্ঞান বলছে বিড়ালের হাড় তন্ত্রশাস্ত্রের বিশাল কার্যকরী। বিড়াল উপকার করে আমাদের। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিড়ালের উপকার করতে গেলে আরো বহু কিছু আছে। যেমন যাদের কঠিন টিবি ব্যাধি হয়, যদি বিড়ালের গায়ের গন্ধ প্রত্যেক দিন নিতে পারে, তার টিবি নাকি ভালো হয় বলা আছে। যেমন মায়েরা আজকে ব্রত করেছেন, তো যারা শাশুড়ি মায়েরা আজকে ব্রত করেন, আজকে কি একটা ব্রত আছে না? আজকে কি ব্রত? জামাই ষষ্ঠী করেছো? ষষ্ঠী ব্রত করেছো? অরণ্য ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, যেই অরণ্য ষষ্ঠী সেই জামাই ষষ্ঠী। কৃত আর কৃতি, ব্রাহ্মণ ব্রাহ্মণী সর্বপ্রথম পৃথিবীতে এই ব্রত করেছিলেন। কৃত আর কৃতি, ব্রাহ্মণ ব্রাহ্মণী, তিনটি ছেলে, তিনটি বৌমা, সুখের সংসার বেশ। এখন করে কি, ব্রাহ্মণীর খুব ইচ্ছা একটা বিড়াল পুষবে, তা বিড়াল একটা পুষেছিল ব্রাহ্মণী। বৌমা করে কি, বিড়ালটাকে বাড়ি দিকে তাড়াতে হবে, ছোট বৌমা বিড়ালটাকে বাড়ির দিকে হাঁটাতে হবে, নালে হবে না। ওই যা খেয়ে নেয় লুকি লুকি চুরি করে খায় বৌমা, দোষ দেয় বিড়ালের। আর বিড়াল কার বাহন জানেন? ষষ্ঠীর বাহন। বিড়াল হলো ষষ্ঠীর বাহন। মায়ের কাছে গিয়ে প্রত্যেক দিন আরজি করে যে আমার নামে নিত্য নিত্য এই কুৎসা রটায় এই ছোট বউ, কি করা যাবে? বললে দাঁড়া, ওকে জব্দ করব। এইবার মা এই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠীর পুজো হবে। শাশুড়ি মা ঠাকুরের জন্য নানান খাবার তৈরি করেছে, রাতে করে রেখেছে, সকালে ষষ্ঠী পুজো হবে, জামাই মেয়েরা আসবে। ওই ছোট বউ করে কি, গভীর রাত্রিতে গিয়ে সব খাবার থেকে এক চামলা করে তুলে তুলে খেয়েছে। সকালবেলা শাশুড়ি মা ঢুকছে, প্রত্যেকটা খাবারকে খেয়ে নিয়েছে একটু করে। ঠাকুরকে দেবো কি করে? বললে মা আমি কিচ্ছু জানিনি, ওই বিড়ালটা ঢুকেছিল, ওই বিড়ালই খেয়েছে। যা খায় বিড়ালের দোষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা প্রত্যেক দিন ওই ছোট বউ খেয়ে নেয়, বিড়ালের দোষ দিয়ে দেয়। বিড়াল গিয়ে মা ষষ্ঠীর কাছে কাঁদে, মা গো এর একটা বিধান তুমি করে দাও মা, বুড়ি আমাকে আর দেখতে পারে না, গেলেই যা দিয়ে পারে ছুঁড়ে মেরে দেয়। মা বললে দাঁড়া খোকা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইবার খুব তাড়াতাড়ি ছোট বউ গর্ভবতী হয়ে গেল। ছোট বউয়ের সন্তান হতে শুরু। প্রতি বছর একটা করে ছেলে হয়, কিন্তু মুশকিলটা কি জানেন? ছেলে জন্মালো, অশৌচান্ত হলো, ষষ্ঠী পুজোর দিন রাত্রিবেলা ছেলেটা উদাও, ছেলে আর খুঁজে পাওয়া যায় না, কোথায় যায়? এইভাবে 7 ছেলে 1 মেয়ে, সব কটাই চুরি হয়ে গেল। এইবার কর্তা মেনে নেবে? মারতে মারতে ছোট বউকে ঘর থেকে তাড়িয়ে দিল। কি করবে? দিন রাত কাঁদে। ঘুরতে ঘুরতে দেখে একদিন বট গাছের তলায় সবাই শাশুড়িরা বসে মা ষষ্ঠীর পুজো করছে। তোমরা কার পুজো করছো? না ষষ্ঠী পুজো করছো। না মাকে বলো না তোমরা সবাই মিলে, কেন আমার কপালটা এইরকম? আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি। কাকে বলবে? যাকে বলছে সে নিজেই মা ষষ্ঠী ছদ্মবেশে এসে বুড়ির রূপ ধরে দাঁড়িয়েছে। ছোট বউ, কোনোদিন মিথ্যে বলিস না? আমি কোনোদিন মিথ্যে বলি? বলছি প্রত্যেক দিন জিনিসপত্র খেয়ে নিয়ে আমার বাহনের নামে দোষ দিতিস, তোর জ্ঞান নেই? তুমি কে? আমি অরণ্য ষষ্ঠী। এই যে পাপ তুই করেছিস, সেই পাপের শাস্তি দেবার জন্য আমি তোর 8টা সন্তানকে কেড়ে নিয়ে আমার কাছে রেখে দিয়েছি। তুই সন্তান পাবার যোগ্য নয়। যে মা সন্তানের মর্ম বুঝে নে, শোন,
এর মাঝখানে একটা কথা বলে নি, রামকৃষ্ণ পরমহংসদেব বলতো, রে গিরিশ, জীবনে বানরকে প্রণাম করিসনি, প্রণাম যদি করতে হয় বিড়ালকে প্রণাম করিস। গিরিশ ঘোষ বলছে, কেন ঠাকুর, কেন বিড়ালকে প্রণাম করব? বলে, শোন, বানরের বাচ্চা বানরকে ধরে রাখে, মা ধরে রাখে না। হনুমান তার বাচ্চাকে ধরে কি? ধরে না, বাচ্চা হনুমানকে ধরে রাখে। দেখবেন ভালো করে, বাচ্চা ধরে থাকে হনুমানকে, হনুমান লাফায়, মা কিন্তু বাচ্চাকে ধরে না। আর বিড়ালের বাচ্চা বিড়াল বাচ্চাকে ধরে না, বিড়াল যে মা, মা বাচ্চাকে সব সময় ধরে রাখে। অতএব বিড়াল হওয়ার চেষ্টা কর, ভগবানকে ধরে রাখার চেষ্টা করলেই ভগবান তোকে আগলে রেখে দেবে। নিতাই গৌর হরি ওম হরি ওম। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, বিড়াল দেখবেন 7 জায়গা ঘুরে একটা বাচ্চাকে নিয়ে। কেউ যদি আসে, যদি বুঝতে পারে বাচ্চাকে নষ্ট করবে, ও মুখে করে নিয়ে সবার আগে পালিয়ে যাবে। পালায় না, ও মুখে করে নিয়ে আগে হাঁটা দেবে। বিড়ালের কাছে কি শিখতে হবে মায়েদের? মাতৃত্ব কাকে বলে। মা যেমন সন্তানকে বুকের মধ্যে আগলে রাখে, রামকৃষ্ণ ঠাকুর বলছে মায়েদের বিড়ালের কাছ থেকে মাতৃত্ব শিখতে হবে। যাই হোক মা, আমি তো ভুল করে ফেলেছি, আচ্ছা আর খেয়ে পড়লেন চরণে, তুমি আমায় ক্ষমা করো। মা বললে, দুঃখ করিস না, আমি আশীর্বাদ করছি, এই নে তোর সন্তান ফেরত নে, বাড়ি গিয়ে আগামী কাল অরণ্য ষষ্ঠীর ব্রত পালন কর। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এই ষষ্ঠী ব্রত করলে কি কি ফল হয় সেগুলো আবার পরের দিন বলে দেবো, পরের ইউটিউবে ছাড়বো অন্য কোথাও থেকে। অনেকটা বলতে হবে, 52 না 53 রকম ফল এই ব্রতটা করতে পারলে। ষষ্ঠী ব্রত প্রতি মাসেই প্রায় আছে, কোনটা মানে চাপড়া ষষ্ঠী, অনেক ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, অক্ষয় ষষ্ঠী, অনেক ষষ্ঠী ব্রত। মায়ের বিভিন্ন রূপ, বিভিন্ন নাম, তবে সবগুলোই কিন্তু দুর্গা মায়ের রূপ, এটা মাথায় রাখবেন। ষষ্ঠী অন্য কেউ নয়, দেবী দশভুজা কাত্যায়নী। এইবার 2-4টে কথা বলবো। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে, যেটাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। এটা হবে, দেখবেন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ শোনেন, সেই সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখেন, সেই সন্তান হবে সিরিয়ালের মতো। ওটা কখন বুঝবেন? সিরিয়ালে যা যা দেখেছেন, আপনার ছেলে কিংবা মেয়ে যখন যৌবনে পা দেবে, দেখবেন সেই ঘটনাগুলো আপনার বাড়িতেই ঘটবে। নিশ্চিন্তে থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গোবিন্দের শ্রাঞ্জল খায়, নারায়ণের চরণামৃত খায়, মহাপ্রসাদ খায়, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি প্রত্যেক দিন ওই এগরোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এই হাসির কি আছে? আগেকার দিনে মায়েদের জিজ্ঞেস করো, ওই যে বুড়িমা বসে আছে, আগেকার দিনে 10টা 12টা করে ছেলে মেয়ে, কি গো মা, প্রত্যেকটা মানুষ হয়েছে। আর এখন 1 পিস কি 2 পিস, তাই বলছে হিমশিম খেয়ে যাচ্ছে, আসলে একটাও মানুষ করতে পারে। বর্তমানে 2টো জিনিস হলে একটা বাচ্চা মানুষ হয়ে যায়, একটা দোলায় দিয়ে দিল ঝুপ ঝুপ, আর একটা বোতল ধরিয়ে দিল চুক চুক, ছেলে মানুষ কমপ্লিট। কিন্তু গোড়ায় গলদ হয়ে গেল, ছেলে জ্ঞান হওয়ার আগে শিখে গেল কি করে বোতল ধরতে হয়, এখন চুষে খাচ্ছে, বড় হলে ঢেলে খাবে। বোতল আর জীবনে ছাড়বে, বুঝতে পারবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন মা প্রত্যেক দিন ভাগবত পাঠ শোনে, প্রত্যেক দিন। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। কহরমুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান কেন বলা হয়, এর সংজ্ঞাটা তোমাকে শোনাচ্ছি, শোনো। লক্ষ্য করুন, হাতে তুলসী পাতা নিয়েছে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা কহর মুনি বলছে, শোনো তাহলে ভগবান কেমন। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপস্যো তনুভা তদ্ভাপস্যো তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য চ ইহ ভগবান। ষড়ৈশ্চর্য চ ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হলো। সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হ বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? বাবা হয়ে এতদিন পরে কেঁদে যদিও পেলাম তাকে অভিশাপ দিয়ে দিলে। ছি ছি ছি, এ তুমি কি ভুল করলে? কহর মুনি বলে, চিন্তা করো না, বাবা মা রেগে গেলে অনেক কথা বলে, ওতে কিছু হয় না। কিছু হয়? ওতে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো। চিন্তা করবো না? 7 দিন আজকে হাঁড়ি চাপেনে উনুনে কি খেয়ে বাঁচবো আমি, বলতে পারো? কেন, খাবারের কি অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে জল আছে, তুলসী পাতার কলের জল খেয়ে বেঁচে থাকো। কোন মহিলা পারে মা, 8 মাসের গর্ভবতী মা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচে থাকতে পারবে? তুমি চিন্তা করো না। আগামীকাল ভোরবেলা আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে, দাতার শিরোমণি, তাকে চাইলে কিছু না কিছু দান তিনি দেবে। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, তুলসী গাছে জল দিয়ে চললেন কোথায়? মিথিলা। রাজা জনকের জয় হোক, জয় হো, জয় হো। আরে কহর কি মনে করে? কি হয়েছে তোমার? মুখ শুকিয়ে গেছে কেন? 8 দিন খাওয়া হয়নি তো। কি গো, কি বল? 7 দিন খাওনি? যা, এই মন্ত্রীকে নিয়ে গিয়ে গুছিয়ে খাওয়া। বলে মহারাজ আমাকে দিলে কি হবে, আমার স্ত্রী গর্ভবতী, সে খেতে পারছে না। ও বাবা, একে সুগ্রীব বাবার দোষ। ঠিক আছে, শোনো, তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা আছে, বরুণ দেবের পুত্র বন্দী আসছে আলোচনা করতে। প্রকাশ করেছে যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমের কথাটা শুনে ইচ্ছা হয়েছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। যদি হেরে যায়, বউটা গর্ভবতী, তাকে কে দেখবে? জনক রাজা বলে, কহর তোমাকে হারাবে ত্রিভুবনে কেউ জন্মেছে? ত্রিভুবনের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তারপরে তুমি যদি মাথা নিচু করে চলে যাও, আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ তাহলে আরম্ভ হোক। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি অপরমনে হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সবাই মিলে ধরে নদীর জলে ডুবিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা বুঝতে পারে, স্বামীর যদি কিছু হয়, সতী রমণী হলে ঠিক জানতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কিছু হলো? আর ঘুম ধরে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরেছে, ঠাকুর ঘরের কাজ সেরে বসে আছে। জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র সব দিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে, গর্ভবতী মহিলা, খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। পরের দিন সকালবেলা মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি নিয়ে
সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি মিথিলা থেকে আসছেন? হ্যাঁ। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। শোনো মা, আগে মালগুলো নামাই তারপর বলছি। না না, বলুন না আমার স্বামী কোথায়। কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল। বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না গো, হে জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। আজ থেকে তোমার সেবা পূজা করবো না। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমি আত্মহত্যা করে মরবো। আমার এই গর্ভের সন্তানকে আমি বাঁচতে দিতে চাই না। কার পরিচয় নিয়ে বাঁচবে? ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা। আমি মরে যাই দুঃখ নেই, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। মা যদি জলে ঝাঁপ দেয় পেটের ভেতর ছেলে বাঁচবে, কিন্তু কে কার কথা শুনবে? পতিত পাবনী মা গঙ্গা, আমাকে তোমার পক্ষে আশ্রয় দাও মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? কোন অপরাধের অপরাধী হরি হরি হরি। অপরাধের অপরাধী। কি অপরাধ করেছি মা? মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি। তোমার গর্ভে এসে তুমি কেন আমাকে মেরে ফেলতে চাইছো বলো না মা? কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দিতে চাইছো না বলো না মা? আমি কি অন্যায় করেছি? কোনো মা ঝাঁপ দিতে পারবে? ওইখানেই বসে পড়েছে। রিমানি ডুবিল সাগর শুকালো, অভাগীর করে পদসে কাঁদিয়াছ ঘরে বসে। হায় গো কাঁদিয়া জোগাড়ে
বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী, কাঁদিয়া যো ঘরে বসি, আয় গো কাঁদিয়া যো ঘরে বসি, আয় গো কাঁদিয়া যো ঘরে বসি। পাড়ার লোকেরা বাড়িতে নিয়ে এসে বোঝাচ্ছে। দেখতে দেখতে 2 মাস অতিবাহিত হলো। শুভক্ষণে, শুভ দিনে, শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? স্বামীর অভিশাপটা কি ফলে গেল? কিন্তু এত তাড়াতাড়ি তো বোঝা যাবে না। 6 মাস পর থেকে একটু একটু বোঝা যায় ছেলেটা ঠিকঠাক সোজা নয়, একটু বাঁকা। একদম যত দিন যাচ্ছে 8টা বাঁক পড়ে গেল। বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর পরে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? ও মা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন? একটু ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরল, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর এই রকম হলো। না মা, না, এটা তোমার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে আমার? কি ভুল হচ্ছে রে? শোনো মা, ভাগবত কাউকে মৃত্যু দেয় না, ভাগবত কাউকে নষ্ট করে না। যা বিজ্ঞান পারে না তা পারে ভাগবত। কি বলছিস তুই? হ্যাঁ, পৃথিবীতে যদি কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র হরিনামামৃত কিংবা ভাগবত কথামৃত। আমি প্রমাণ করবো মা। তোমার হাতটা দাও। কি করবি? মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। শাস্ত্র বলে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। কিন্তু মায়েদের ভাগ্যটাই খারাপ। যদি বলেন কেন? মা ছোটবেলায় কেঁদেছে কেন? ছেলে খায়নি বলে। ছেলে খেত না, মা কাঁদত। কি হলো বলো তো? আমার ছেলেটা খাচ্ছে না কেন? কি হলো বলো তো? আজকে মা কাঁদছে নিজে দুটো খাবার জন্য, সেই ছেলের কাছে। কি বিচিত্র কলিযুগ! ভাবতেও অবাক লাগে, তাই না? সেদিন মা কাঁদতো ছেলে না খেলে, ছেলে না খেলে সেদিন মা কাঁদতো। আজকে মা কাঁদছে দুটো ভাত নিজে খাবার জন্য। এই তো ছেলে মানুষ করে এই ফল। কি গো? সেদিন মা হাসতো, আজ মা কাঁদছে। সেদিন হাসতো কখন? সেদিনেও লাথি মারতো, আজকেও লাথি মারছে। সেদিন পেটের ভেতরে ছেলে যখন লাথি মারতো, মা মুচকি মুচকি হাসতো। সেই ছেলে বাইরে এসে আজকে যখন মাকে লাথি মারছে, মা শুধু কাঁদছে। তবে টিট ফর ট্যাট, ঢিল মারলে পাটকেল খেতেই হবে। কেন? এটা শুনে রাখুন, জীবিত অবস্থায় পাখি পিঁমড়েকে খায়, আর পাখি মরে গেলেই পিঁমড়েরা সবাই মিলে পাখিকে খায়। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এত
থেকো যাত না বিধাতার কলমে কি লিখেছে জানি মা ও মা চোখের জল মোছো মা আমি তো আছি তোমার চিন্তা নেই কি করবি তুমি আশীর্বাদ করো শাস্ত্রে বলে পিতরধিকা মাতা গর্ভ ধারণ পুষণা কতসি ত্রিশূলা কেসি না স্ত্রী মাতৃ সম গুরু পিতামাতার তুল্য গুরু ত্রিভুবনে নাই কিন্তু মায়ের তুল্য গুরু আর কেউ হবে না তুমি আশীর্বাদ করো মা কি করবি তুই এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে ওমা যাবি কি করে ঠিক যাব আমি চলতে পারছে না কিন্তু ওই অবস্থায় চলেছে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি হে নাথ নারায়ণ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ অহরহ তব নাম শরণ করি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি মিথিলা রাজা জনক মহারাজ কি জয় মহারাজ আপনাকে একটি ছেলে ডাকছে মহারাজ বলে আমাকে ডাকছে হ্যাঁ এসে দর্শন করেই চমকে উঠলো কি নাম বাবা তোমার আমাকে আপনি চিনবেন না মায়ের পেটে থাকতে বাবার রাগ করে নাম রেখেছিল অষ্টবক্র বেশ কে তোমার বাবা যাকে কদিন আগে ডুবিয়ে মারা হলো আপনার এখানে বলছি মহারাজ যে কারণে এসেছি বরুণ দেবের পুত্র বন্দী আছে আপনার এখানে আছে ওকে একবার ডাকুন তো কত বড় বাপের বেটা কত ভাগবত শিখেছে আমি দেখতে চাই বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো সভাসদ পণ্ডিতরা বসলেন যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধাই কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জনে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই সভাসদ পণ্ডিতরা বলে উঠলো অষ্টবক্র কি অষ্টবক্র কি অষ্টবক্র কি এই শোনো আমার জয় দিয়ে কোনো লাভ নেই তুমি জলে ডুবে মরো আমার বাবাকে ফিরিয়ে দাও পৃথিবীতে আমি প্রচার করতে চাই ভাগবত কারো মৃত্যু দেয় না ছুটে গিয়ে বরুণ দেবের পুত্র বন্দী যার 60 বছর বয়স ছুটে গিয়ে 12 বছরের ছেলেকে প্রণাম করেছে আর যা পায়ে হাত দিয়েছে পুরো শরীরটা কারেন্ট হয়ে গেছে তুমি মানব নয় গো কোন দেবতা তুমি মানব নয় গো কোন দেবতা বিচার করি কও গো কথা মানব নয় গো কোন দেবতা বিচার করে শোনো, কোন কথা সত্যিটা তোমার পা ছুঁয়ে বলছি তোমার বাবাকে আমি মারিনি তাহলে আমার বাবা কোথায় সত্যিটা বলি শোনো পাতালে আমার বাবা কৃতার্থ যজ্ঞ করছে ত্রিভুবন ঘুরেছি ভালো সৎ পণ্ডিত সদাচারী ব্রাহ্মণের জন্য পেলাম না তোমার বাবাকে দেখে মনে হলো সৎ সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য ওই দেখো তোমার বাবা জল থেকে উঠে আসছে যজ্ঞ শেষ হয়ে গেছে তোমার বাবা আসছে জনক রাজা বললে কহর এই তোমার ছেলে কি বলেন মহারাজ কেলে আমার ছেলে এই তুই কার ছেলে এ বাকু
তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? যদ্বৈতং ব্রহ্ম পনৌষধি তদ্ভাবস্য তনুভাব য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। সেদিন শ্লোকটা তুমি ভুল বলেছিলে বাবা। আমি মায়ের পেট থেকে বলেছিলাম বাবা তোমার শ্লোক ভুল হয়েছে, তুমি রাগ করে আমাকে অভিশাপ দিয়েছিলে। ষড়ৈশ্বর্য জয় ভগবান হয় না বাবা, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। তাই গৌর হরি ও ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। আজকে আর আদর করে কি হবে, যা দিয়েছো সারা জীবন বয়ে বেড়াতে। খোকা কি ওই নদীতে চল, নদীতে গিয়ে একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা জপ করে নদীতে ডুব দিবি, তোর 8টা বাঘ সঙ্গে সঙ্গে নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত যান, কারো হাত পা আর্থারাইটিসে বেঁকে গিয়ে থাকে, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। দক্ষিণ ভারতে নদীটি এখনো প্রবাহিত, অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। যা ডুব দিল নদী 8টা বাঘ নিয়ে নিল। ছেলেটা সুঠাম সুন্দর চেহারা হয়ে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, কে রে? আমি অষ্টবক্র। ও মা, তোর এইরকম চেহারা হলো কি করে? হ্যাঁ শোনো মা, তুমি তো একটা ভাগবতকে চেনো, আজকে আর একটা ভাগবত জেনে নাও। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? ওই তো বললাম না মা, ভাগবত। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। জয় জয় ভাগবতের অসমৃত সিন্ধু, জয় ভাগবত অসমৃত সিন্ধু। যার কৃপা হয় তার হয় ভক্তি বিন্দু, যার প্রতি কৃপা হয় ভক্তি বিন্দু। বিন্দুতে সেই জন সিন্ধু তরে যায়, বিন্দুতে সেই জন সিন্ধু তরে যায়। বেদব্যাস আদি লীলা ভাগবতে গায়। বেদবাপ আদি লীলা ভাগবতে গায়। ও মাম্মা, সেদিন তুমি রেগে গিয়ে বলেছিলে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত ছুবি না। আজকে কি বলবে? খোকা ভাগবতটা একটু পড়। বলবে না? বলবো তো, পর পর একটু পড়। ও মা, ভাগবত খুলে পড়তে শুরু করলো, আর যা পড়তে শুরু করলো, আজকে কিন্তু মানব জাতি কেউ আসছে না শুনতে। আজকে শ্রোতা আলাদা। হ্যাঁ, আজকে শ্রোতা কারা? অনেক জন্মের সুকৃতি ছিল বলে এই এত রাত্রি পর্যন্ত এই আসনটায় বসার সুযোগ পেয়েছেন। এই আসনটা কিন্তু যাত্রার আসন নয়, পরীক্ষিত মহারাজের আসন। শাস্ত্রে বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। তাই গৌর হরি বল। বহু জন্মানং সুকৃতি প্রারব্ধ, বহু জন্মের সুকৃতি ছিল বলে এই এত মানে ওয়েদার খারাপের মধ্যেও আপনারা এসে কীর্তন শুনলেন। এটা বহু জন্মানং সুকৃতি প্রারব্ধ। ওমা, তাহলে ভাগবত পড়ি। পড়তে শুরু করলো ভাগবত। শুনতে যাচ্ছে কারা? চলুন আর 2 লাইন বাকি আছে, গিয়ে দিই। চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী গণ যত। আবার অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী।
সারি সারি চলিছে গো, সারি সারি চলেছে গো, তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো। ওই ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো, ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো, ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, তাহা বা কহিব কত, তাহা বা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যা, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। আবার মুশিক বাহনে চলে গজাননে, শিখ বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধার, কার্তিক ময়ূরে ধায়, তারা সারি সারি চলিল, সারি সারি চলিল, ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিল। ভাগবত কথা শুনবে বলে ওগো যতে কো দেবতাগণে, কথা শুনবে বলে, দেখো দেবতাগণ ও ভাগবত কথা শুনবে বলে, সারি সারি চলিল, তারা সারি সারি চলিল। ঐরাবতে ইন্দ্র চলে শচী সঙ্গে করি, ঐরাবতে ইন্দ্র চলে শচী সঙ্গে করি, বিষবাহনে পঞ্চানন বলে হরি হরি, বিস্বাহনে পঞ্চানন বলে হরি হরি, সারি সারি চলিল। ঘিরে ঘিরে দাঁড়ালো, এই, আমি তো তোমাদেরকে ডাকিনি, আজকে তোমরা এলে কেন? আমি কি তোমাদের ডেকেছি? যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে একা কেন? কি গো একা কেন? আমি তো যুগল মন্দির উপাসনা করি, আমি তো যুগল ছাড়া দেখবো না। তখন রাইবা মেলেই পুন দাঁড়াইলো স্যার, তখন রাইবা মেলেই পুন দাঁড়াইলো সে, মেলেই পুনঃ দাঁড়াইল, তখন রাইবা মেলেই পুন দাঁড়াইলো সে, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, যত ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম, তখন রাইবা মেলে। সুজাতা, যদি রাতে পারি ফিরে আসবো, আর যদি অনেক রাত হয়ে যায় তাহলে সকালে ফিরবো, কেমন? চিন্তা করো না। ওম ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল, ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। আস্তে 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 এই যে গীতটি আপনাদের শোনাচ্ছি, এই গীতটি আমার দাদুর দাদু গাইতেন, দাদুর দাদুরই লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী।
এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন আমারই পিছনে তৈরি হচ্ছে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তোল প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা শীতে মায়ার বাঁধ সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ দাস, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা।